পিতার সংসারে কাজ না করা মেয়েটাও এক সময় স্বামীর সংসারে সবার দায়িত্ব নেওয়া শিখে যায়, সবার যত্ন করা শিখে যায়। যে মেয়েটা পিতার সংসারে রাজকন্যা হয়ে থাকতো সেই মেয়েটাই স্বামীর সংসারে এসে নিজের যত্ন করা ভুলে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমাদের মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন। মেয়েদের ঘাড়ের উপর যখন কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় সেই বোঝাটা মেয়েরা সামলাতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সেই ধৈর্য শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। একজন পিতা গরিব থাকুক আর বড় লোক থাকুক, সে তার মেয়েটাকে রাজকন্যা বানিয়ে তার কাছে রাখেন। যতদিন তার সংসারে মেয়েটা থাকে ততদিন সেই পিতা তার মেয়েটাকে নিঃস্বার্থভাবে উজাড় করে ভালোবাসা দিয়ে যান। বাবাদের যত কষ্টই হোক না কেন, বাবারা কখনো তার কন্যাকে কষ্ট দেন না। বাবারা সবসময় সাধ্যমতো তার কন্যার চাহিদা পূরণ করেন, কখনো তার কন্যাকে আঘাত দেন না। পিতা একমাত্র ব্যক্তি যে তার কন্যাকে কখনো কাজকাম না করলে বকা দেয় না, ভরণ পোষণ দিয়ে কখনো জীবনে খোঁটা দেয় না। পিতাই একমাত্র ব্যক্তি যে তার কন্যাকে সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়। একটা মেয়ে গরিব ঘরের হোক আর বড় লোকের ঘরের হোক, যেই ঘরেরই হোক না কেন, সে যতদিন বাবার সংসারে থাকে ততদিন কিন্তু কোনো কাজ কাম করে না। আর যখন তার বিয়ে হয়ে যায় সে কিন্তু স্বামীর সংসারে এসে স্বামীর সংসারে সমস্ত কাজ কামের দায়িত্ব নিয়ে নেয়। তারপরও কিন্তু শ্বশুর বাড়িতে সবার মন পায় না। যে মেয়েটা বাবার সংসারে নিজের ভাতটা বেড়ে খেত না, সেই মেয়েটাই কিন্তু স্বামীর সংসারে এসে সবাইকে ভাত রান্না করে খাওয়ায়। রান্নার মাঝে যদি কোনো রকম জেরফের হয়ে যায় তারপর তো কত কথা শুনতে হয়। সেই কথাগুলো হজম করেই কিন্তু মেয়েদেরকে শ্বশুর বাড়িতে থাকতে হয়। আপনি মেয়ে, আপনার বিয়ে হয়েছে, আপনি শ্বশুর বাড়িতে আসছেন, আপনি নতুন আসছেন না পুরাতন আসছেন সেটা তাদের বিষয় না। কথা হচ্ছে আপনি তাদের ছেলের বউ। আপনি বাপের সংসারে থাকা অবস্থায় কাজ কাম করেননি, কাজ কাম শিখেননি, সেটা আপনার বিষয়। কিন্তু আপনি শ্বশুর বাড়িতে আসছেন, আপনাকে সমস্ত কাজ কাম করে রান্না বান্না করে তারপর সকলের মন জয় করতে হবে। আপনি কাজ পারেন না না পারেন সেটা তাদের বিষয় না। যদি আপনি স্বামীর সংসারে এসে ঠিকঠাক মতো কাজ কাম করতে না পারেন, সুন্দর করে গুছিয়ে সংসার সামলাতে না পারেন, তাদের মন মতো রান্না বান্না করে না খাওয়াতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার মাকে নিয়েও কথা বলবে কেমন মায়ের সন্তান তুমি, তোমার মা তোমাকে রান্না বাড়া শেখায়নি, কাজ কাম শেখায়নি, তোমাকে শুধু বসায় বসায় খাওয়াইছে, তো তোমার মাকে বলতে তোমার সাথে একটা দাসী দিয়ে দিত। এর চেয়েও আরো কঠিন কথা কিন্তু মেয়েরা স্বামীর সংসারে শুনতে হয়, আর সেই কথাগুলো হজম করে কিন্তু স্বামীর সংসারে মেয়েদের থাকতে হয়। আমি আমার নিজের উদাহরণে দিচ্ছি। আমি 16 বছর বাপের সংসারে ছিলাম, জীবনে কোনো কাজ কাম করিনি, শুধু লেখাপড়া করেছি। আমার মা আমাকে ভাতটা বেড়ে দিলে তারপর আমি খাইতাম। আমি জীবনে কখনো ভাতটা পর্যন্ত বেড়ে খাইনি। আমাকে মানুষ এমনও বলতো যে এই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সংসার করতে পারবে না, কারণ এই মেয়ে কোনো কাজ কাম পারে না। আমি আজ 19 বছর যাবৎ স্বামীর সাথে সংসার করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এত ধৈর্য দিয়েছেন। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাক আমাকে নিজ সাথে সাহায্য করেছেন। আমার সংসার জীবনে এমনও দিন গেছে 4 দিন 5 দিন আমি ঘুমাতে পারিনি, নির্ঘুম কাটিয়েছি শুধু পরিশ্রম করে। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক সুখী, মনের মাঝে কোনো কষ্ট নেই। শুধু একটা কষ্ট রয়ে গেছে, কি জানেন? সর্বস্ব বিলিয়ে দিয়েও আমি সবার মন জয় করতে পারিনি। তবু আলহামদুলিল্লাহ, আমি সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, কারণ মানুষ আমাকে কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, আঘাত দিয়েছে, কিন্তু তিনি সবসময় আমাকে সাহায্য করেছেন।